ভিক্ষা করতেছিস নে। কাউয়া টাকার আগে আমার এটা একটা বয় ছিল। হ্যাঁ 9টা। আমিও 9টার দিকে বয় থাকতাম, বাইরে রিস্কটা নিতাম না আমি। এটা অ্যাডভেঞ্চার দোস্ত। তোর যেটা চক্করে বেটা আমি চিন্তাকারী কবলে করছিলাম। তারপর পরে আমার দেখে ডরাইছে, দৌড়ছে। তুই ডাক দিয়েছিস ডর চলি কিছুই না নাই কিছুই করার নাই। আমার যে মানি একটা আছে না, ওরে অনেক উড়াই মরছে, বুঝছস? ডরে গায়ে দৌড় দিছে। তোর একটা 5টায় আসবে নাকি তুই 5টায় আসবি? মানে তুই জানোস না মেয়েদের রেডি হতে টাইম লাগে, 2-4 ঘন্টা পরে আসবে, এটা তো কমন সেন্স দোস্ত। কি লাগবে? হেডফোনটা আমাকে দাও, নাহলে এক্সাম রুম থেকে বেরো যাও। সরি আমি ম্যাডাম প্লিজ। নো নো নো, তুমি শিট দাও আমাকে। ম্যাম ও নকল করছে না আসলে। তুমি কেন কথা বলতেছো? তোমার ফ্রেন্ড আই নো হিম, ও নকল করাটা একদম ছেলেই না ম্যাম। চুকুর জন্য যদি আপনি এক্সাম হল থেকে বের হন পরে ঝামেলা হয়ে যাবে। তুমি এবং তোমার ফ্রেন্ড দুজনে ক্লাস থেকে বেরো। না নিয়ে আসলে কি হতো? এটা কি আছে এটার মধ্যে? ক্লাসে এতগুলা ছেলে মেয়ে সবার মাঝখানে বইটা মইকা বের করে দিচ্ছে। কি লজ্জা শরম হয় না? হ্যাঁ জীবনে হবে না ভালগুলা। না ভালো তো লাগে না, লজ্জা শরম আছে, কিন্তু এটা ব্যালেন্স অবস্থা বাইর করে দিচ্ছে। তো তোর একদম আজকে দিলে যাবে। আমার ভুলে গেছে বুঝছস? আমার সবচেয়ে বড় ভুল হয়েছে যে ফোনটা গিফট করছিলাম। হ্যাঁ এটা যদি না থাকতো আমার কোনো ঝামেলাই ছিল না। আমার যে ভুল হয়ে গেছে আমার, ও হ্যাঁ আমার তো আরো বড় ভুল। আমি তোর ক্লাসরুমে মনে কর সবার সামনে তোর সাপোর্ট করবো, এটা না করলে তো আমার বেরি করতো না। এখন আমি যদি ভুল করে ফেলছি, কাজ কর তুই আমার মাফ করে দে, মাফ করে হেডফোনটা আমার আবার ঠিক মতো ফিরে আমি তো তোর হেডফোন গিফট করবো। দুইটার একটাও সম্ভব না। কত হেডফোন ফেরত যোগ্য নয়। আর তুই আমি বছরে মামা 2বার মাফ করি, একবার করবো না ঈদে রোজ মামা। ধর এই পৃথিবীটা কত সুন্দর সুন্দর পৃথিবীটা তো দেখতে ইচ্ছে করে না। ধর আমরা মানে গেলাম, সুইডেন গেলাম, জার্মানি গেলাম, আইসের মধ্যে দৌড়াদৌড়ি করলাম, দৌড়াদৌড়ি করলাম, তারপর চলে আসলাম প্যারিস। প্যারিসে এসে আইফেল টাওয়ারে উঠলাম আর নামলাম। তুই আমি তোর মা একসাথে ছবি তুললাম। বেশ তোর ভালো লাগে মা? বাবা তুমি যেটা বলতে চাচ্ছ ক্লিয়ারলি বলো। তাহলে তুই নিজের চোখে দেখ। কি এটা? এম্বাসির কাগজ। তুই হয়তো ভুলে গেছিস যে তোর একটা মা বউ আছে। তুই কেউ দেখছিস না যে তোর বাবাটা খুব একটা বড় হয়। মাগো যতদিন মনের মধ্যে প্রেম আছে এর মধ্যেই একটা কাছ থেকে দেখ। এমনিতেই তোর জীবন থেকে 10টা বছর চলে গেছে। কি ব্যাপার, কোথায় যাচ্ছিস এত রাতে? শুভর কাছে। শুভ আমার বেস্ট ফ্রেন্ড না? ওরা তো আমি সবকিছু শেয়ার করতে কোন ওর থেকে আমার। তুমি যা এত প্যারা দিতেছ আমি টাকা নিতে পারবো না, দিয়ে আসি। বেহায়া কিনে সিটি কর্পোরেশন বাসীটা আমার কাছে নিচে আসে মাধবী। কেমন জ্ঞান রে ভাই? আমি একটা মেয়ে মানুষ হয়ে তোর বাসা কাছে আসছি, তোর ফোন দিতে বাসি বাসি খবরই নাই। দরকার কি ছিল? তুই যাবি আমার বাসা নাই। কোন একটা মেয়ে বাসায় যা গিয়ে শীষ বাজা কি একটা কর মেরে কত করতে পারলি না। 6 ফুটের হইছিস না, আর কেন কোনো লাভ আছে? একটা মেয়ে পটাইতে পারলি বলো একটা। আমি বলদ না, আমি ভাড়াটিয়া। আর তুই তো বাড়িওয়ালা, এই জন্য তুই বাড়িওয়ালা হয়ে ভাড়াটিয়াকে দুঃখ তো বুঝবি না। তুই যেমনি বাসি বাজার, আমার বাড়িওয়ালা তোমার লাখ সিমের বাসা। এত রাতে কি লেগে প্রাইম মিনিস্টার আসছে মিটিং এর আপনি স্যার বিজি ছিলেন, ভুল করেছে। আসলাম তোরে দেখতে, তোর বলছে সেই জন্য আসলাম, ঠিক আছে? এখন তো মনে হচ্ছে সাইসা ভুল করছে। আমার আবরুইতে যে তোর মনে হয় একটা ইনভাইটেশন কার্ড বানায় পাঠাইছি। আসলে বাবার লোকের ঝগড়া হয়েছে, মনে হচ্ছে খুবই ভাবছিলাম তোর সাথে দেখা হইলে আমার মনে হচ্ছে ভালোই করতে পারবো, কিন্তু না আমার আসলে ভুলে গেছে, আমার মাফ করে। আজকে কিন্তু প্রয়োজনীয়, বুঝছো? আমি বছরে 2বার মাফ করি, একটা হচ্ছে রোজার ঈদ, একটা কোরবানির ঈদ। রোজার ঈদ মাফ করে দিছি না? করছি না মাফ? কোরবানির আইতে দে মাফ তো। কইতে আমি এটা কথা আইডি আমার মুখস্থ নাই যা ওরছস আগে দেখছিলাম তো ওরা ধরতে না, তোর মোবাইল না তুলে হ্যাঁ না আমি দিয়ে দিই ওর সরি ম্যাডাম। তুমি কি আবার হেডফোন পরে এসেছো? না ম্যাডাম, হালকা তো ম্যাডাম টের পাইনি, সরি। হেডফোন দাও এখানে। কোন দিন আমার সরি। যাও বেরো যাও ঘরে। এখন বেরিয়ে যাও ক্লাস থেকে। ম্যাম সরি আমি ক্লাসটা করি প্লিজ। নো নো, যাও ওর সাথে তুমি যাও, একসাথে দুজনেই যাও। কি তুমি চলে যেতে চাও? আসুন শুন শুন আমি তোদের ভিডিও কল দেখতেছি, তোর নিচে যা ক্যান্টিনে বস। এটা ক্লাস মিস হয়ে যেতেছে। প্রত্যেকবার বাইট করে আজকেও বাইট করতে না। তুমি তোর বাইক করে নাই দোস্ত, এর পিছনে একটা কারণ আছে, বুঝছো? যেটা আমি করতে পারছি। কি সৌন্দর্য, তুই যে সুন্দর, তুই যে টসটসা, স্কিন টোন, তুই যে ফর্সা, এটা দেখে ম্যাডাম যেটা চিন্তা কর। ম্যাডাম সারা রাত থেকে চিন্তা করে গেলে কেমনে মেকআপ টেকআপ করে যাবো, সুন্দর করে জামা কাপড় রেডি করে, আর ক্লাসে এসে দেখ একটা মেয়ে কোনো কিছু না করে এত সুন্দর, এটা কি মানা যায়? এত সুন্দর কিছুর জন্য সুন্দর কি লাগে? এই ম্যাম আমার উপরে জেলাস কিন্তু আমি বুঝলাম। একটা পানিশমেন্ট দিয়ে দেয়। হ্যাঁ দাও উচিত।
তুই কি আমার সাথে কথা বলতে ফোন করছিস নাকি আমার বাবার সাথে? আর তোর লগে তাহলে আমার সাথে বল। কইতাছি তো মামা হাঁপাইছি তুই কি আন্টির কাছে মিথ্যা কথা বলে আমার টাকা পাস না? শোন আমার টাকা পাঠিয়েছে বুঝছো আর আমাকে একটা শুনেছে বলছে ফকির মিসকিন যা আছে সব খাওয়াইতে এই জন্য সামনে আমি তোরে দিছি তুই কই তাড়াতাড়ি আয় দেখ, আমার বাপ তোর ব্যাপারে কত ভালো ভালো কথা বলে গেল, তুই এত ভালো ভদ্র, এখন আমার উচিত না বাপরে বাইন্দা আসে তোর এসব কথা শোনাই? কইস না কিছু কইস না যাই হোক শোন, আমার মন দেখছে ঠিক আছে তুই বিরিয়ানি খাবি, কিন্তু কালকে খাওয়া, কালকে বিয়ে আর আমাকে বাইকে নিয়ে ঘুরবিও, ঠিক আছে? তুই নাচতেছিস কেন? তেল শর্ট পড়ছে তেল পড়ছে আপনি তুই কি এই যে এক ছোট ঢুকাইছিলি কতগুলা তেল নিছিস হয়ে গেছে খরচ করে খরাটার মতো বাদ তেল বললে এগুলাই হবে। ঘরে রাখতে বুঝছো আমার টাকা ভিক্ষা করা আর তুই তো চলে যা একদিক দিয়ে বাড়ি একদিক দিয়ে তোর আব্বা দেয় একদিক দিয়ে তোর আম্মা দিদি ডলার পাঠায় আমি চিন্তা করি এত একটা মহিলা এত নেক একটা মহিলা তুই কেমনে ভাঙাই খাইতেছিস দোস্ত আমার মার টাকা আমি খাইতেছি, সমস্যাটা কোথায়? অবশ্যই সমস্যা আমি যদি তোর যে কি করতে আমি আমার যতগুলো বাইকার আছে সবাই আমন্ত্রণ দিয়ে নিমন্ত্রণ দিয়ে তাকে দাওয়াত দিয়ে নেই ওদের টাঙ্গি বলে দিতাম আমি সবসময় চল যারা অন্যান্য বাইকার যারা আমার ভাই ব্রাদার মনে কর ভাই ব্রাদার বানাইতাম আমাকে আত্মীয় বানাইতাম তারপর আমি তেলের ব্যবসা শুরু করে দেবো তেলের কথা কইলেই তো হয়, সব টাঙ্কি বলে দিতেছিস। করে দিবি হ্যাঁ। টাঙ্কি পুরো আসলে দোস্ত, তুমি তো মামা এটা ঝামেলা আছে কাজে কি পর স্টার্ট নিব ঠিক আছে অসুস্থ হয়ে গেছি রে দোস্ত, অসুস্থ হয়ে গেছি, এমন জ্বর আছে। ঠিক আসলি শুভ, এই ঠাডা ভাঙ্গা মধ্যে তুই তোর বাইকটা আমার ঠেলাই দিস, আমার আপা ব্যথা করতেছে। পুরো এত হালকা বুঝছেন সরি আমি রেখে দিচ্ছি হাইস্ট করেছি ম্যাডাম তুমি যেহেতু ক্লাসের বাইরে থেকেও ভালো রেজাল্ট করেছো, বাইরেই যাও। এসব ফ্যাশন করে বেড়াইলে তুমি পাশ করতে পারবে? শুভ পি দোস্ত কখন আসছিস সরি আসলে কি আছে তোর এই হেডফোনে? হ্যাঁ, তোর কারণে প্রত্যেকটা বার ম্যাডাম আমাকে বের করে দেয়, আজকে যা তা তোর কারণে। সমস্যা কি? প্রেম করতেছিস? অফিস করে কি গার্লফ্রেন্ডের সাথে আছো তোর? না কি সমস্যা কি তাহলে? কি আছে তোর হেডফোনে? গান দেখ। ঘুরতে আমার সেটা পোকার মতো প্রেম করতেছি না প্রেম করতেছিস? শিবলা আমাকে বলতি প্রেম করতেছিস, কার সাথে করতেছিস আমাকে নাই, তুই নামটা বলবি, কার সাথে করতেছিস? আমি তোকে বলছিলাম আমি তোকে পছন্দ, কিন্তু ফ্রেন্ড হিসাবে না, তার থেকে অনেক বেশি আর অনেক পছন্দ করে বলি নাই? তুই কি দিন নাই রাত নাই আমি তোর বাসা করেছিলাম তোরে দেখার জন্য, কিছু করতে তুই বুঝোস না এগুলা? পর্যন্ত শুনতে আমাকে যা মুখ রাখছে তাই বল, পুরোটা ক্লাসের সামনে আমি কিচ্ছু বলি নাই, কারণটা তুই ছিলি, তোর কারণে বলতেছে তোকে বিকজ আই লাভ ইউ। दुआ भी लगे ना मुझे तवा भी लगे ना मुझे जब से दिल को বুঝছি নতুন কিছু তো ঝগড়া করলে আমি তো সবাই মজা করছি। আচ্ছা না तुमने क्यों ठगा है এত বোরিং বুঝছিস जब सांसें भरूं